হ্যালো ফুটবল ফ্যান্স। গত বছর গ্রীষ্মের দলবদলে ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ের ক্লাবের খেলোয়াড়দের সৌদি প্রো লিগের ক্লাবগুলো উচ্চ বেতন দিয়ে নিজেদের দলে টানে। গেল বছরের শুরুতে জানুয়ারি মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বপ্রথম সৌদি আরবে পাড়ি জমান। পর্তুগিজ এই মহাতারকার পর করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো ও অ্যানগোলো কান্তের মতো তারকারাও একে একে সৌদি আরবের দিকে পাড়ি জমান। তবে সৌদিতে যাওয়ার হিড়িক সেখানেই থামেনি। এবারও দলবদল সামনে রেখে প্রস্তুত হচ্ছে সৌদির ক্লাবগুলো। তাদের লক্ষ্য ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ সারির খেলোয়াড়। আর এ তালিকায় শীর্ষ দুটি নাম হচ্ছে মোহাম্মদ সালাহ ও কেভিন ডি ব্রুইনার। লিভারপুল ফরোয়ার্ড সালাহকে নিয়ে সৌদি আরবের আগ্রহের খবর অনেক পুরনো। গত মৌসুমেও তাকে ঘিরে সৌদির ক্লাব আল ইতিহাদ আগ্রহ প্রকাশ করেছিল। সে সময় খবরে আসে বোনাস বাদে শুধু বেতন হিসেবে সালাহকে 7,57,00,000 ইউরো দিতে চায় আল ইতিহাদ। যদিও অর্থের লোভে তিনি লিভারপুল ছেড়ে আল ইতিহাদের এই অফারটাকে রিজেক্ট করে দেন। বর্তমানে 2025 সাল পর্যন্ত মিশরীয় এই তারকার সঙ্গে চুক্তি আছে লিভারপুলের। তবে এ মৌসুম শেষে ইউগ্রেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ সালাহরও মৌসুম শেষে লিভারপুল ছাড়ার খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ক্লপ লিভারপুল ছাড়ার পর সালাহ আর অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকতে চান না, যার কারণে আল ইতিহাদ ও সৌদি প্রো লিগের অন্যান্য ক্লাবগুলো মোহাম্মদ সালাহকে দলে টানার জন্য আবারও আগ্রহী হয়ে উঠছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনারও নাম জড়িয়েছে সৌদি আরবের সঙ্গে। ম্যানচেস্টার সিটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে ডি ব্রুইনার নাম। সিটি প্লেমেকারের প্রতিনিধিও এখনও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। সিটির সঙ্গে 2025 সালে চুক্তি শেষ হবে ডি ব্রুইনার। সিটি নাকি চায় তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে। তবে চুক্তি নবায়নে বড় বাধা হতে পারে সৌদি আরব। এরই মধ্যে ডি ব্রুইনার সম্ভাব্য সৌদি যাত্রা নিয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলাও। ডি ব্রুইনার সৌদি আরবে যাবেন কিনা এমন কথা জানতে চাইলে পেপ গার্দিওলা বলেছেন, এই প্রশ্নটা তার জন্য। আমি চাইবো সে থাকুক, কিন্তু আমি জানি না। তাকে নিয়ে আগ্রহের কথা শুনেছি, কিন্তু আমি জানি না কোনো প্রস্তাব আছে কিনা। আমি জানি না সৌদি আরব তাকে চাইছে কিনা। আমি চাই কেরিয়ারের শেষ পর্যন্ত সে এখানেই থাকুক। তবে শেষ পর্যন্ত ডি ব্রুইনারকে ছাড়তে হলে সিটি তার জন্য 15 কোটি পাউন্ড চাইতে পারে বলেও জানা গেছে। সৌদি আরবে ডি ব্রুইনার সম্ভাব্য গন্তব্য হতে পারে আল হিলাল, যেখানে তিনি জুটি গড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে। এর আগে রোনাল্ডোর ক্লাব আল নাসেরও তাকে দলে ফেরানোর জন্য আগ্রহী ছিল। তবে মৌসুম শেষেই জানা যাবে কেভিন ডি ব্রুইনার ও মোহাম্মদ সালাহ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেন নাকি অন্য কোথাও পাড়ি জমান।